আম্মা জান আয়েশা রাসূলকে করছিল, যখন নবীজি আপনি তো বললেন হাসরের মাঠে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় লজ্জার ব্যাপার, এটা তো বড় শরমের ব্যাপার। আম্মা জান আয়েশা বলল, আপনার সাহাবীরা সহ আপনার স্ত্রীরা সহ সবাই কি উলঙ্গ থাকবে? আল্লাহর নবী বলেন শুধু নবীরা বাদে সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, হায় হায়, তাহলে আজকের লজ্জার কি আছে? কোটি কোটি মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, তাদের সামনে কেমনে উলঙ্গ হয়ে দাঁড়াবে? আম্মা জান আয়েশা জবাবে পয়গম্বর বলেন, আয়েশা এটা দুনিয়া নয়, দুনিয়া নয়, পরকালে হাসরের মাঠে কোটি 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 হাজার কোটি লক্ষ কোটি মানুষ যখন তারা উলঙ্গ অবস্থায়, এমন একটা ভয়ানক পরিস্থিতিতে মানুষ থাকবে, তা 50,000 বছরের ভিতরে একবারও স্মরণ হবে না সে কি কাপড় পরা আছে, উলঙ্গ অবস্থায় আছে। কি বুঝলেন? 50,000 বছরের ভিতরে সে একবার মনে করবে না যে কি কাপড় পরা না, একবার চিন্তা করবে না। একটা মানুষ কতটুকু মুসিবতে থাকলে, কতটুকু বিপদে থাকলে তার কাপড় শরীরে কাপড় আছে কিনা চিন্তাই নাই। আম্মা জান আয়েশা আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে মানুষগুলি তার নিচের দিকে একবারও তাকাবে না, একবারও তাকাবে না, কারণ তার মাথার উপরে সূর্য থাকবে, প্রচন্ড তাপে আলোরে মানুষের মাথার মগজ বলে জমিনে পড়তে থাকবে। এই পরিস্থিতিতে কেউ কারো দিকে তাকাবে না, মানুষগুলি দলে 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 নবীদের কাছে গিয়ে দ্বারস্থ হবে, নবীদের কাছে গিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর আদম নবীর তালাশ করে বাহির করা হবে, আপনি আমাদের আব্বা, আপনি আমাদের আব্বা, আপনি যদি আল্লাহর কাছে দরখাস্ত করেন যে আমাদের বিচার যেন তাড়াতাড়ি হয়। আদম নবী বলবেন, আমি পয়গম্বর হইয়া প্রথম নবী হইয়া আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটুকু পাইছি। আদম নবী তখন নিজেই বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আদম নবীর এই কানতি বিনতি দেখে মানুষ চিন্তা করবে, যার কাছে আসলাম সেই তার কি উপায় হবে? আবার অন্যান্য নবীদের কাছে দৌড়াবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, একদিন নয়, দুই দিন নয়, 950 বছর নূহ পয়গম্বর আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে মানুষের দ্বারে দ্বারে। নূহ পয়গম্বর রক্তাক্ত হইছে, মায়ের খাইছে দ্বীনের দাওয়াত দিতে গিয়া। মানুষ দৌড়ায়া বলবে, পয়গম্বর আপনি তো 1-2 বছর নয়, 950 বছর দ্বীনের দাওয়াত দিছেন, আপনি একটু আল্লাহর কাছে বলেন না মালিক যেন আমাদের বিচার তাড়াতাড়ি করে, বিচার তাড়াতাড়ি করে, আর বরদাস্ত হয় না, মাথার মগজ বলে বলে পড়তেছে। নূহ পয়গম্বর বলবেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া যে কথা বলবো এই সাহসটুকু আমার নাই, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। ইয়া রাব্বি নাফসি, এইভাবে একজন দুইজন না, সমস্ত নবীদের দ্বারস্থ তারা হবে। কোন রকম একটা দরখাস্ত করে কি আল্লাহর কাছ থেকে বিচারটা তাড়াতাড়ি করা যায় কিনা? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কেউ তাদেরকে আল্লাহর সামনে সুপারিশ করার জন্য রাজি হয় না। এখান থেকে কি বুঝলেন? হাসরের মাঠে কেউ কারো হবে কথা বলে না। নবীরা যদি আল্লাহর কাছে সুপারিশ না করতে পারে, তাহলে বলুন তো ফির গঙ্গির পারবো? খাজা বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, কেল্লা বাবা, যেখানে নবীরা মায়া রব্বি নাফসি, এখানে ফিরে কেমনে যাবে?
ফিরের ব্যাটারি কি নবীদের কাছে বেশি আগে ফিউজ হয়েছে নবী রাসূলগণের গুনাহ নাই তারা সব নবী রাসূলগণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী তারা মাসুম তাদের কোনো গুনাহ নবীরা তো মাসুম গুনাহই করছে এরা যদি আল্লাহর কাছে দরখাস্ত দিতে না পারে তাহলে বলুন তো আব্দুল কাদের জিলানীর গুনাহ আছে না নাই খাজা বাবার আছে কথা বলেন না শাহজালালের আছে শাহজালালের আছে কেল্লা বাবার আছে শালি বাবার আছে তাহলে তার তো গুনাহ আছে নবীদের গুনাহ নাই নবীরা যেখানে সুপারিশ করার জন্য আল্লাহর সামনে সাহস পায় না সেখানে পীর ফকির কি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে কিন্তু আজকে অনেক পীররা মানুষকে ইমোশনাল করে তারা নাকি হাসরের মাঠে সুপারিশ করবে এরকম অসংখ্য পীররা মুরিদদের এরকম মিথ্যা আশ্বাস দিয়া মুসাফা আদায় নিতেছে বাস্তব অবস্থা এদেরকে দেখে মিথ্যা আশ্বাস দিয়া সাফা করতে হবে গুরু করতে হবে খালি হয় হাসরের হলে বিপদ বললে আমরাই রক্ষা করা লাগবে এটার বাবার কি না প্লিজ রাখা এই যে মিথ্যা আশ্বাস দিয়া করে মূর্খ সুদলে আশ্চর্য লাগে হাসরের মাঠে কেউ কারো হবে না অথচ পীর ফকিররা মানুষকে ধোঁকা দিয়া বলে আমরা সুপারিশ করব নবীরা আল্লাহর সামনে সেদিন দাঁড়াইয়া কথা বলার সাহসটুকু পাবে না এখন প্রশ্ন হলো কেন আল্লাহর নাম না রহমান আল্লাহর নাম মায়া দয়া বেশি কথা বলে না এই আল্লাহর নাম রহমান মালিকের মায়া দয়া বেশি মালিকের মায়া দয়া বেশি তবে এটা দুনিয়ায় দেখুন জায়গা দুনিয়ার নাম হলো রহমান দুনিয়ার নাম রহমান এটা সবার জন্য রহমান এই সবার জন্য রহমান হওয়ার কারণে দেখবেন আস্তিক নাস্তিক আল্লাহ মানলেও আল্লাহ খাওয়ায় আল্লাহ না মানলেও আল্লাহ খাওয়ায় কথা বলা সকালে যদি আমারে কেউ গালি দেয় বিকালে আল্লাহ তারে খাওয়ায় কথা বলা না কেন খাওয়ায় কারণ আল্লাহর নাম রহমান আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে গালি দিলেও আল্লাহরে খাওয়ায় কারণ আল্লাহর নাম রহমান কিন্তু পরকালের বিষয়টা ভিন্ন পরকালে সবার জন্য মালিক রহমান হবে না কথা কি বুঝতেছে পরকালে কি সবার জন্য রহমান না পরকালে সবার জন্য রহমান না পরকালে আল্লাহ রাহিম শুধু মুমিনের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে কোন নাফরমানের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না সেদিন আল্লাহ কাহার উদ্ধার করবে আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে শুধু আমার মায়া দয়া দেখবি আমি আল্লাহর আযাব আর গজব এখন দেখছ নাই এখনো দেখো নাই আমি আল্লাহর আযাব আর গজব দেখো নাই হাসরের মাঠে আল্লাহ কাহার উদ্ধার করবে সেদিন আল্লাহ তর্জনার গর্জনে সমস্ত নবী রাসূলরা তরতর করে কাঁপতে থাকবে সেদিন নবীরাই কাঁপতে থাকবে আদম নবী গায়বে আছে মুসিবত আমার আমার দিন বন্ধ হয় তখন আমি হাসি এখন আমার যদি আল্লাহ খালি জিজ্ঞাসা করে না করছিলাম কিতাব উত্তর দিও মুসিবত নূহ পয়গম্বর বলে আমার সমস্যা আছে কারণ আমি আমার কওমের উপরে অভিশাপ দিয়েছিলাম আল্লাহ ধ্বংস করে মেরা 950 বছর দাওয়াত দিয়া 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ পয়গম্বর বলেন আল্লাহ এই জাতি আর কোনদিন কালেমা পড়বে না এই জাতির ধ্বংস করে নতুন প্রজন্ম থেকে আমি কালেমা গ্রহণ করাবো আল্লাহ বলে নূহ পয়গম্বর বাবা যদি জিগাইতেন কি কম প্রত্যেক নবী মুসা নবী হয় আমি একজনকে সর দিয়া মাইরা ফেলাইছিলাম আল্লাহ কয় আমি কেরে মারছি উত্তর দিও ঈসা নবী হয় আমারে মানুষে আল্লাহর ছেলে ডাকছে এটা নিয়ে আমি টেনশনে আছি আমারে দিয়ে মানুষ শিরিক করছে কেউ না কেউ একটা সমস্যায় জড়িত মানুষ দিশেহারা হয়ে যাবে কার কাছে গেলে বিচারটা তাড়াতাড়ি হবে শেষে আমাদের পয়গম্বরকে তালাশ করা শুরু করবে সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে তালাশ করো, গিয়া দেখবে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আছে। সব মানুষ নবীর কাছে গিয়া বলবে, আল্লাহর পয়গম্বর আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের কাছে আমরা গেছি, কেউ আল্লাহর কাছে আমাদের জন্য দরখাস্ত করে না। আপনি নবীর কাছে আসছি গো নবী, তাকায়া দেখেন আমাদের মাথার মগজ গলে 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 জমিনে পড়তেছে, আর বরদাস্ত করতে পারি না গো নবী, আর সহ্য করতে পারি না। একটু আল্লাহর কাছে বলেন না মালিক যেন বিচার তাড়াতাড়ি করে, বিচার তাড়াতাড়ি করে। আল্লাহ নবী যখন উম্মতের এই অবস্থা দেখবে পয়গম্বর চিৎকার দিয়ে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়িয়া বলবে মালিক নবী হইয়া উম্মতের করুণ দৃশ্য আমি দেখা বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ আমার উম্মতের মাথার মগজ গলে গলে জমিনে পড়ে জিহ্বাটা বাইরে হয়ে গেছে। আল্লাহ আমি নবী হইয়া কেমনে বরদাস্ত করব, আমি নিজেই বরদাস্ত করতে পারি না। তুমি রহমান রহিম হইয়া কেমনে এমন দৃশ্য বরদাস্ত করো। আল্লাহ নবী সিজদায় পড়ে এমন কান্না শুরু করবে, এমন কান্না শুরু করবে, নবী এত প্রশংসা আল্লাহর করবে, এত প্রশংসা আল্লাহর করবে, প্রশংসা করতে 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 আল্লাহর রাগ গুসা সব পানি করে ফেলবে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, সর্বশেষে কিন্তু আমাদের নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে নাই। সব শেষে আমাদের নবী ছাড়া দরখাস্ত দেওয়ার কোনো সিস্টেম, এই নবীর কত মায়া, নবী শুধু হাসরের মাঠে আমাদের জন্য দরখাস্ত করবে এমন না। নবী দুনিয়াতে আইসা উম্মতের জন্য দোয়া করছেন, যেদিন নবী দুনিয়ার জমিনে পদার্পণ করছে আমেনা গর্ভের থেকে যখন দুনিয়ায় আসছে, সেদিন কচি কচি দুইটা হাত দিয়া আমি নবীরে দেখি নাই।